যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উফরিয়া যাও, আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ছা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। ঈশ্বরের সন্তানেরা, প্রত্যেক বিশ্বাসের জীবনে প্রার্থনা একটি খুবই শক্তিশালী বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেক দিনই ঈশ্বরের কাছে কিছু না কিছু বিষয় সম্পর্কে প্রার্থনা করে থাকি, কিন্তু আজ আমরা এই মুহূর্তে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব, আমরা কি আমাদের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করছি, নাকি ঈশ্বর যেভাবে আমাদের প্রার্থনা করতে বলেছেন বাক্যের দ্বারা, আমরা কি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করছি? এই মুহূর্তে আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব। কারণ ঈশ্বর আজ আমাদের এখানে কি শিক্ষা দিচ্ছে? ঈশ্বর বলছে যে ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উফরিয়া যাও, আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। ঈশ্বর আমাদের কাছ থেকে এইরূপ প্রার্থনা চান, যেন আমরা যাহা কিছু বিষয়ে প্রার্থনা করি, যেন সেই প্রার্থনার প্রতি আমাদের বিশ্বাস থাকে, আমাদের বিশ্বাস থাকে যে অবশ্যই ঈশ্বর আমার প্রার্থনা শ্রবণ ও গ্রাহ্য করেছেন, এবং অবশ্যই আমাকে তার উত্তর তিনি দিয়েছেন। ঈশ্বর এইরূপ প্রার্থনা চান আমাদের কাছ থেকে। এছাড়াও ঈশ্বর বলছে যে এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ছা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। তাই ঈশ্বরের সন্তানেরা, আসুন আমরা শুধু প্রার্থনা না, আমরা প্রার্থনার সাথে সাথে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, এবং আমাদের মনে কোনো সন্দেহ না রাখি। আমরা যেন বিশ্বাস করি, আমি যা প্রার্থনা করছি ঈশ্বর অবশ্যই আমার প্রার্থনা শ্রবণ করেছে ও গ্রাহ্য করেছে। আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, ঈশ্বর আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন বাক্যে, আমরা সেই অনুযায়ী প্রার্থনা করি, যা আজ আমরা বাক্যের দ্বারা শিখলাম। ধন্যবাদ।